এই ব্লগটা হয়েছে বিয়ের ভিডিও। তো আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্টও করে যাবে। এই সমস্ত শাড়ি কিন্তু পরতে আমি একদমই ভালোবাসি না, অথচ আমাকে অনেকে বলেছে এই শাড়িটা নাকি আমাকে অনেক ভালো লেগেছে। অনেক কমেন্টসও এসেছে আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। শাড়িটা আমার দিদির দোকান থেকে নেওয়া, নীলাঞ্জনাস কালেকশন। বাট এই শাড়িটা 1 বছর আগে নেওয়া, তাই তোমরা কিন্তু চাইলেই পাবে না সেম শাড়ি। কিন্তু হ্যাঁ, সেম কম্বিনেশনে পেতেই পারো, সেজন্য দিদিকে টেক্সট করো। আর আমি এখানে আমার একটা সিম্পল লুকস রেখেছি যেন আমাকে খুব কিউট লাগে। আমাকে আবার বেশি সাজুগুজু করলে পেতনির মতন লাগে। তাহলে তোমরা আমাকে কমেন্টসে জানিও যে আমাকে কেমন লাগছে। আর মা এদিকে রেডি হচ্ছিল, তারপর মা আর আমি বের হয়ে যাই। তারপর আমরা গিফট নিয়ে সোজা রওনা দিই বিয়েবাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখতে পাই সেখানে বরের এন্ট্রি হচ্ছে, মানে গেট ধরা হয়ে গেছে। যেহেতু বরের বাড়ি কলকাতা, তাই ওরা অধিবাস দিনে এসেছিল আর বেশি কোনো ঝামেলা না করে তাড়াতাড়ি বিয়েটা সামলে নেবে, তাই তাড়াতাড়ি লগ্নও ছিল আর তাড়াতাড়ি গেট ধরাও হয়ে গেছে। তখন বাজে প্রায় 7:30। বিয়ে বাড়িতে গেট ধরার মজাই আলাদা। বরপক্ষ ও কনে পক্ষের মধ্যে যে একটা কন্ট্রাস্টের যুদ্ধ হয়, সেই যুদ্ধটা কিন্তু বেশ মজা লাগে। যেহেতু সেই গেট ধরা হয়েছিল, তাই আমরা নেক্সট গেট দিয়ে এন্ট্রি করি। আর এন্ট্রি করে দেখি যে এখনো তো মেয়েকে এখানে বসানো হয়নি, তো আমরা গিফটটা কাকে দেব, তাই কিছুক্ষণ ওয়েট করলাম। এই দেখো, বরপক্ষ বলছে যে না দেব না, আর কোনো পক্ষ বলছে যে না দিতেই হবে, না হয় আমরা আমাদের দিদিকে দেব না। তারপর মা বলে কি দাদা আমি আমার চাদরটা রেখে আসি ঘরের ভিতরে, না হয় আমার চাদরটা হারিয়ে গেলে আমি বাড়িতে কি করে যাব, সেই ঠান্ডায় কাঁপুনি খেতে খেতে যেতে হবে। এখন তো স্টাইলের কারণে একদম ঠান্ডাই লাগছে না। আমি ঠিক আছে রেখে আসো। আর এদিকে এসে দেখি যে এখানে এখন বিয়ের জন্য সবটা রেডি হয়ে গেছে। আর ফট করে আমার চোখটা পড়ে যায় চার্টারের দিকে। আর চার্টারে এত ভালো ভালো খাবার থাকবে আর খাবো না, তেমনটা কোনো দিনই হবে না। তো চলো, এখানে ছিল টেস্টি জিলাপি আর পকোড়া, কফি, পানিপুরি, দহিপুরি সব ছিল। তো এদিকে আমার মামার মেয়ে একদম ড্রাই ফুচকা খেতে ব্যস্ত, আর ওর ফুচকা খাওয়া দেখে আমারও জিভ থেকে লোল চলে আসে। এদিকে আমার ছোট বোনও ড্রাই ফুচকার লাভার, দেখো ও খাচ্ছিল। আর এদিকে আমি পানিপুরি লাভার। তো আমার মতো পানিপুরি লাভার কে কে আছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না। আমি তো পানিপুরি খেতে অনেক ভালোবাসি, বাট আমি ড্রাই ফুচকা এত একটা পছন্দ করি না। এক একটা ফুচকা যে বড় সাইজের হয়, একেবারে মুখের ভিতর ঢুকিয়ে চাবাতে চাবাতে তুমি আর কারোর সঙ্গে কথাই বলতে পারবে না। এদিক ওদিক অনেক চেনা চেনা মানুষ পেয়েছি, বাট মুখের ভিতর এত বড় ফুচকা থাকায় কারোর সঙ্গে কথাই বলতে পারিনি। যাই হোক, এরকম সমস্যাটা কি তোমাদেরও হয়? আমার তো হয়। যাই হোক, ফুচকা লাভার বলে কথা, ফুচকা তো খেতেই হবে। আর এদিকে দেখো, দেখছিলাম যে এবার বরের তো এন্ট্রিও হয়ে গেছে, আর সবাই বরের দিকে নজর, আর আমার নজর হয়েছে ক্যামেরাম্যান দিকে। কারণ কি জানো, সেই ক্যামেরাম্যান গুলো এক্সে বার্কার এক ছিল, কেউ দাঁড়িয়ে ফটো তোলে, কেউ বসে ফটো তোলে, আবার কেউ শুয়ে ফটো তোলে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই। আর এদিকে আমি বসে বসে খুব বিরক্তি ফিল করছিলাম, কারণ যেখানে মায়ের সঙ্গে যাই, মা কি করে মার চেনা জানা মানুষদের সঙ্গে কথা বলে, আমাকে একা ফেলে রেখে। তোমাদের মাওরাও কি এমন করে? আমাকে কমেন্টসে জানিও। তারপর আমি মাকে বলছিলাম, মা তুমি তো কিছু খাবে না, ভেজ মানুষ, তুমি কিন্তু জিলাপিটা খেতেই পারো, কারণ জিলাপিটা তো ভেজে রয়েছে। আমার অনেক রিকোয়েস্টের পর মা খাচ্ছিল জিলাপি। আর এদিকে আমাদের দিদিভাইকে সাজিয়ে বসানো হয়েছিল, অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু, বাট ওকে কিন্তু খুব কিউট লাগছিল। একটা সিম্পল লুকসে রেখেছে, অ্যাকচুয়ালি কিন্তু সিম্পল লুকস থাকলেই অনেকটা ভালো লাগে। আর এইখানে বসে পড়েছে জামাইবাবু বিয়ে করতে। জামাইবাবুর মনের ভিতর তো একদম লাড্ডু ফুটছে। জামাইবাবু সেই কলকাতা থেকে আশা করে এসেছে লামডিং এর মেয়েকে বিয়ে করার জন্য, আর সেই আশাটা যে পূরণ হচ্ছে, কি না আনন্দ, তাই না? এত আনন্দ কোথায় রাখবে। আর এদিকে সবাই দিদির সঙ্গে ফটো তুলতে ব্যস্ত, যেহেতু এখন লগ্ন স্টার্ট হয়ে গেছে আর এখন কুঞ্জতে নেওয়া হবে, তাই সবাই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি তো লাইনে লেগেছি কখন আমার বাড়ি আসবে, বাট ফটো তুলতে আমি পারলামই না। একটা যাও তুলেছি, ভালো হয়নি। তো যাই হোক, এবার ওকে নিয়ে যাওয়া হচ্ছিল বিয়ের জন্য। তো চলো, একের পর এক নিয়ম হবে, সেগুলোই আমরা দেখি। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে, তার কোনো
কথা শুনে থেমো না গো কোনো মতে, চোখ দুটি ভরো না, অভিমানী আঁখি জলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়। এইবার আমি চলে আসি মেন কোর্সে, আর এসে দেখি সবার খাওয়া শেষ, শুধু আমি রয়ে গেছি। যেহেতু আমি তাড়াতাড়ি খেতে পারি না, তাই সবার লাস্টে বসেছিলাম খেতে। আর এখনো কিন্তু খাবার থালাগুলো পরিষ্কার করা হয়নি। অনেক সময় বসার পর আমাদের খাবার চলে আসে। মেন কোর্সে ছিল ডাল, বেগুনি, মিক্সড ভেজ, পাবদা মাছ, কাতলা মাছ, তারপর ফ্রাইড রাইস, মটন কষা। মটন কষা যেহেতু আমি খাই না তাই আমি নিইনি, আর চাটনি, রসগোল্লা, পাঁপড়। তো রসগোল্লাটা টুপ করে মুখের ভিতর ঢুকিয়ে এবার তাড়াতাড়ি করে হাত ধুয়ে চলে এসেছি আবার বিয়ে প্যান্ডেলে। চলে যেন কিছু মনে করো না। কেউ তারপর আমি নিয়েছিলাম একটা মিষ্টি পান। মিষ্টি পান খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু আমি বাড়িতে কখনোই পান খাই না। আর এই ছিল লাস্ট মুহূর্ত, সিঁদুর দান। এইটা মানেই পুরো বিয়ে কমপ্লিট, তুমি আমার আমি তোমার। আর এইটার পর একটা বাসি বিয়ের 7 পাক থাকে, সেটাই কমপ্লিট হচ্ছিল। তখনই বাজে প্রায় 12টা। ফাইনালি ওরা দুজন এক হয়ে গেল, আর আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। দাদা বলছে চল এবার ঘরে যাই। তো আমিও ব্লগটা আর কন্টিনিউ করিনি, ব্লগটা এখানে শেষ করেছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।